নমস্কার বন্ধুরা, নিমকির রান্নাতে সবাইকে স্বাগত। আজকে আমোদি মাছ নিয়ে চলে এসেছি আর দিদা একটা আমোদি মাছের খুব সহজ পদ্ধতিতে একটা রেসিপি করে দেখাবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে আমোদি মাছের রেসিপিটা আমরা কিভাবে বানাই তার জন্য আমোদি মাছগুলো এখানে কেটে ধুয়ে সব পরিষ্কার করে নিয়ে এসেছি। এবার দিদা উনুনটা জ্বালিয়ে আমোদি মাছটা ভাজবে। দিদা আমোদি মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে মাছটাকে ভেজে নেবে। আর শীতকালে কিন্তু এই আমোদি মাছ সবসময় পাওয়া যায় বাজারে। আমোদি মাছের এই রেসিপির জন্য আলুগুলো কিন্তু খুব সরু সরু করে কাটতে হবে। তার জন্য আমি একটা গ্রেটার নিয়েছি আর গ্রেটারের বড় ফাঁকটা দিয়ে আমি এখানে আলুগুলোকে সরু সরু করে কেটে নিচ্ছি। এখানে দেখুন এরকম করে কেটে নিয়েছি, পাতলা পাতলা আর সরু সরু করে। আপনারা চাইলে এটা বটিতেও করতে পারেন। বের করো, পারবে? ওগুলোর নাম কি? ওগুলোকে কি বলে শিব? কি ওগুলো? র‍্যাবিট গুলোকে বের করো। সরে যাও, একটু দাঁড়াও। হ্যাঁ, বেরোবে বেরোবে বেরোবে, একটু ধরো, ওটা ধরো, বেরোবে। বেরোচ্ছে না, বেরিয়ে আসুক বেরিয়ে আসুক। ওই তো, ওই বাবা রে, ওই দেখো এই দেখো এই দেখো এই দেখো। শক্ত করে ধরে নাড়া, ভালো করে ধরো, ভালো করে ধরো। হ্যাঁ ধরো, ধরে এবার। হ্যাঁ, আরে ভালো করে না ধরলে তো কাছে কিছু পালাবে। একটা ঘাস নিয়ে ডাকো, ঘাস ছেড়ে ওখান থেকে। দিদার মাছ ভাজাটা হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে বেশ কিছুটা পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিচ্ছে। আর আজকে যেহেতু এই নোনা মাছের রান্না হচ্ছে, নোনা মাছে একটু রসুন না দিলে কিন্তু টেস্টটা অতটা ভালো আসে না। তার জন্য অল্প একটু রসুন গ্রেট করে নিয়েছি। তারপর এখানে দুটো পেঁয়াজ কুচিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছে। পাঁচফোড়নটা দেওয়ার পর রসুন আর পেঁয়াজটা একসঙ্গে দিয়ে একটু হালকা ভেজে নিচ্ছে। এবার যে গ্রেট করে রেখেছিলাম আলু, সেই আলুটাকে দিয়ে দিচ্ছে। আসছে না রেডি? আলুটাকে অল্প কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আলুটা দেখুন অনেকটা পরিমাণে ছিল, ভাজতে ভাজতে একদম অল্প হয়ে এসছে। আর এত ছোট ছোট করে আলুটা দিয়েছি যাতে সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায়। কাকু পরিমাণ জল দিয়ে দেবে। ব্যবহার করতে হবে। মাছগুলো দিয়ে দিয়েছিল। এবার বল মাছগুলো দিয়ে দিবি। মাছগুলো দিয়ে কেমন হয়েছে তো তোমরা দেখো। মাছটা দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো ঝাল অনুযায়ী। র‍্যাবিট ঘুমাচ্ছে, বেরোচ্ছে না, জল খাবে।
আমাদের আমোদি মাছের রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে, আর দেখুন কতটা সুন্দর হয়েছে। দিদা এবার এটাকে নামিয়ে নিয়েছে। আমোদি মাছ তো এরকম শীতের সময় সব সময় পাওয়া যায়, সব সময় ভাজা না খেয়ে একবার এইভাবে বানিয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে খেতে। আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখো না বেরোচ্ছে না।